সৌন্দর্যতা দেখতে হলে বেরিয়ে পড়তে হবে এরকম শহর থেকে একটু বাইরে। আমাদের দেশের এই সব সিনগুলো এত সুন্দর, এত ভালো লাগে যে এই সব জায়গাগুলোতে যদি ঘোরা যায়, মন ভালো করার জন্য অনেক দূরে কিংবা অন্য দেশে যাওয়ার আমার মনে হয় দরকার হয় না। রোড এক্সেলেন্ট, রোড নিয়ে কোনো কথা হবে না। আর সাইডের ভিউগুলো অনেক অনেক সুন্দর। রোডের ধার দিয়ে তাল গাছ, কিছু কিছু আছে কলা বাগান, তাল আছে গাছে, আর এইদিকে শুধু সবুজ, শুধু সবুজ। নওগাঁ এখান থেকে 22 কিলোমিটার। বাসের কাঁচ আছে সামনে পিছনে একটুখানি ফাঁকা। জয়পুরহাটেও আমি দেখলাম, হিলিতেও দেখলাম, এবং এখন তো পাহাড়পুর পার হয়ে বদলগাছের দিকে। এখানকার মানুষগুলো দেখেন হেলমেট নাই। ওরে বাবা, জামার বোতাম খুলে, জামার বোতাম খুলে দেখা দেখি নাই। আর আমার সামনে ভ্যানে সবাই সেজে মনে দাওয়াত খেতে যাচ্ছে। টায়ারে পাম্প নাই কিন্তু। সামনেই আটপাড়া বাজার, হিলি থেকে ফিরে যাচ্ছি। এখন বাজে প্রায় 2:30 থেকে 3টা এরকম হবে। হিলি পার হয়ে 5 বিবি এবং হিলির যে মাঝামাঝি রোড, সেই জায়গাটাতে আছি। ডান পাশে দেখতে পারলাম পাহাড়পুর 28 কিলোমিটার লেখা আছে। বাতাস কিন্তু হচ্ছে রোডে, গাছগুলো খেয়াল করলে বাতাস হচ্ছে, একটা ঠান্ডা ফ্লেভার আছে। এদিকে শুধু ধান, শাহ ফতে আলী বাস, তার পিছনে হলো মাইক্রো, এদিকে শুধু ধান। সুপার রোড, সুপার, খুবই সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন কিনা, যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইকে অথবা অন্য কোনো পরিবহনে, যেটাতে করেন না কেন। জয়পুরহাট আছে 14 কিলোমিটার, পাহাড়পুর আছে এখান থেকে 28 কিলোমিটার। ওয়েলকাম 5 বিবি পৌরসভা। এখান থেকে 5 বিবি পৌরসভা শুরু হয়ে গেছে। হানিফের বাস মানে দেখে শুনে আরও সতর্কভাবে, যেহেতু রাফ অ্যান্ড টাফ চালাই। ওরে বাবা, জামার বোতাম খুলে। এদিকে কিন্তু এইভাবে চলে। এই যে ড্রাম নিছে, তেলের ড্রাম মনে হয়, তেল নিবে, হেলমেট নাই। এই দেখেন টার্নিংয়ে টার্নিংগুলো নিচ্ছে কি, ঘুরা টার্নিং। আবার টানছেও দেখেন। আমি গাড়ি চালাচ্ছি 64-65, তার মানে ও চালাচ্ছে প্রায় 70। বঙ্গবন্ধুর মোরাল আছে ওই পাশে, আর এখানে হলো 5 মাথার মোড়। আপনারা যারা যাতায়াত করছেন অবশ্যই কমেন্ট করবেন। এইখানে লেখা আছে জয়পুরহাট, একদম সোজা ঘোড়াঘাট বাম পাশে 34 কিলোমিটার, 10 কিলোমিটার হচ্ছে জয়পুরহাট। মানে মূল প্রপার 5 বিবি যে বাজার, সেটা হচ্ছে এইটা। ছেলেপেলেরা কীভাবে যে চালায়। জয়পুরহাট 10, বগুড়া 68, পজিশন 5 বিবি। কিছুক্ষণের মধ্যে হয়তো 5 বিবি শেষ হয়ে যাবে। বগুড়া হলো 66 কিলোমিটার। লতির বাজার, ডান পাশে পেট্রোল পাম্প। 5 বিবি ফায়ার সার্ভিস ডান পাশে। 5 বিবি মহিলা ডিগ্রি কলেজ। 40 কিলোমিটার স্পিড, এবং হচ্ছে বামে মোড় আছে হিলি টু জয়পুরহাট এই দিকে। এবং হচ্ছে কিছুক্ষণ আগে আমি 5 বিবি ক্রস করে আসছি জয়পুরহাট রোডের মুখে। 10 কিলোমিটার আছে জয়পুরহাট। দিনাজপুরের যে স্বপ্নপুরী পার্ক, সে পার্কে গেলেও কিন্তু এই রোড দিয়ে আপনারা যাবেন। খুবই সুন্দর সাইড ভিউ, খুবই সুন্দর। ক্রস করছি শিমুলতলি বাজার। এখানে একটা বড় সড়ো টার্নিং আছে, এই তো টার্নিং নিয়ে নিয়েছি। ধান মারাই করছে। এদিকের মানুষের কিন্তু হেলমেট নাই, ম্যাক্সিমাম মানুষ কিন্তু হেলমেট ব্যবহার করে না। আর হেলমেট যাদের আছেও, ওই দেখেন ঝুলা রাখছে বাইকে। এই যে চালাই গেল, তার মাথায় নাই, পিছনের জন পড়ে আছে। আর এই যে একটা ঝুলছে, মাথায় হলো ক্যাপ। এই হলো অবস্থা। তো হয়তো বা 7 থেকে 8 কিলোমিটার আছে জয়পুরহাট। বৃষ্টি হলে সুন্দর চলে যেতে পারবো, কারণ রেইনকোট আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যাটা হলো যে চালানোর স্পিডটা, এবং খুব রিস্কও থাকে, রাস্তা পিছলা থাকার কারণে। পাহাড়পুর 4 কিলোমিটার। ভাতশাহ বাজার, এখান থেকে পাহাড়পুর আছে মাত্র 4 কিলোমিটার।
রোড এক্সেলেন্ট, রোড নিয়ে কোনো কথা হবে না। আর সাইডের ভিউগুলো অনেক অনেক সুন্দর। তারপরেও আপনাদের কেমন লাগছে এই রোড ভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা এরকম রোডে আপনার বাইক রাইড করতে কেমন লাগে সেটাও জানাতে পারেন। বাতাস হচ্ছে, হয়তো বুঝতে পারছেন, হালকা হালকা কিন্তু বাতাস হচ্ছে। হেলমেট নাই, কঠিন একটা অবস্থা। কারোরই হেলমেট নাই, এই যে হেলমেট ছাড়া চলতেছে। এদিকে হেলমেটই ব্যবহার করা যাবে না। বাসের কাঁচ আছে, সামনে পিছনে একটুখানি ফাঁকা, জানালা বানানো আছে বাসে। পাহাড়পুর 1 কিলোমিটার, জায়গা ফাঁকা আছে, বেরিয়ে যেতে পারি। এটা একটা পিকনিকের বাস, যেটা পিছনে ছিল পিকনিকের বাস। আর 1 কিলোমিটার লেখা ছিল ওখানে পাহাড়পুর। তো চলে আসছি সাইড দিয়ে, শুধু কলার বাগান, এক্সেলেন্ট ভিউ, এক্সেলেন্ট। এই রোডে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। মন যদি খারাপ থাকে কোনো কারণবশত, এই রোডে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখেন টার্নিং একটা অনেক বড় বড়। পাহাড়পুর বৌদ্ধবিহার 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার গেলে আমরা পাহাড়পুরের যে বৌদ্ধবিহার সেইটা দেখতে পাবো। তাহলে কোন দিকে যাব? তো আমরা একটু বাম পাশে যাই, গিয়ে দেখে আসি। যেহেতু এই রোডে পিকনিক এবং এটা একটা দর্শনীয় স্থান, এই রোডগুলো সব সময় ভালো রাখা দরকার, কখনোই যেন ভাঙাচোরা না থাকে সেই জিনিসটা এখানকার যারা দায়িত্বে আছে প্রশাসনে, তাদের কিন্তু এটা দেখা দরকার। তারা কিন্তু এই বিষয়টা খেয়ালই করে না। আর আমার সামনে ভ্যানে সবাই সেজে মনে দাওয়াত খেতে যাচ্ছে। চলে আসছি পাহাড়পুর বৌদ্ধবিহার। এই যে পাহাড়পুর বৌদ্ধবিহারে চলে আসছি। এনারা সব পাহাড়পুরে বেড়াতে আসছে। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। নওগাঁ থেকে যদি আসেন তাহলে বদলগাছির পরে আপনার এই পাহাড়পুরটা পড়বে। এই সেই পাহাড়পুরের পাহাড়, প্রচুর মানুষ আসছে। এখান থেকে হয়তো ছোট লাগলেও কিন্তু অনেক উঁচা, পাহাড়টা কিন্তু অনেক উঁচা। এই বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে, এটা হচ্ছে পাহাড়পুর টু বদলগাছি, সেই রোড হচ্ছে এটা। এই সব জায়গাগুলোতে জয়পুরহাটেও আমি দেখলাম, হিলিতেও দেখলাম, এবং এখন তো পাহাড়পুর পার হয়ে বদলগাছির দিকে। এখানকার মানুষগুলো দেখেন হেলমেট নাই। এদের সামনে 3 জন বসে আছে হেলমেট ছাড়া। ওই যে সামনে আর একটা বাইক আছে, ওখানেও 3 জন হেলমেট ছাড়া। এখন যিনি চালায় আসছে দেখেন হেলমেট ছাড়া। এই যে নাই হেলমেট, আবার ওটা শো ডাউন, এদের হেলমেট নাই, দেখেন হেলমেট নাই। 5টা বোধহয় না 6টা মোটরসাইকেল আপনারা দেখলেন, কোনোটাতে কিন্তু মাথায় হেলমেট পরে না। এটার অভ্যাসই নাই। এদের একটা ক্রস করতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এদের ক্রস করতেছে, দেখেন হেলমেট নাই। এই যে দেখছেন 3 জন, এরকম 3 জন করে চড়ে। ওই যে সামনে সব 3 জন। এই যে ডানে দেখেন মোটরসাইকেলে 3 জন, সব মোটরসাইকেলে 3 জন করে করে চড়ে, আবার হেলমেট ছাড়া। পত্নীতলা 26 কিলোমিটার। রোডের ধার দিয়ে তাল গাছ, কিছু কিছু আছে কলা বাগান, তাল আছে গাছে। আর এইদিকে শুধু সবুজ, শুধু সবুজ। নওগাঁ এখান থেকে 22 কিলোমিটার। 2 সাইডেরই ভিউ সুন্দর, 2 সাইডেরই। কেমন লাগছে এই রোড অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে এই রোড আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট। এই রোডগুলো খুব ভালো, দানা দানা থাকে, তো তাতে ব্রেক করলে চাকা স্কিড করার সম্ভাবনা খুব কম। এই রোডগুলো, এই পিচগুলো অনেক সুন্দর। আর যেগুলো একদম মানে পিছলা, সেগুলোতে একটু ভিজে ভিজে থাকলে খুব হার্ড ব্রেক করলে কিন্তু চাকা স্কিড করে যায়। রাস্তার সাইডে খালি সবুজ আর সবুজ। সামনেই বদলগাছি, তারপরেই নওগাঁ। ওই যে সামনে দেখেন, মাথায় কিন্তু হেলমেট নাই, গাড়ি কিন্তু টানছে। আমি যদি 60-তে চালাই, ও ধরে রাখেন নওগাঁ এখান থেকে 19 কিলোমিটার, ও ধরেন 70-তে টানতেছে। সৌন্দর্যতা দেখতে হলে বেরিয়ে পড়তে হবে এরকম শহর থেকে একটু বাইরে। আমাদের দেশের এই সব সিনগুলো এত সুন্দর, এত ভালো লাগে
যে এই সব জায়গাগুলোতে যদি ঘোরা যায়, মন ভালো করার জন্য অনেক দূরে কিংবা অন্য দেশে যাওয়ার আমার মনে হয় দরকার হয় না। এরকম সুন্দর নেচার সিন যদি দেখা যায় তাহলে মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। আর আমাদের দেশ এমনিতে কিন্তু অনেক অনেক সুন্দর, আমরা ঠিক সেইভাবে দেখি না বলে বুঝতে পারি না যে আসলে আমাদের দেশটা কতটা সুন্দর। নওগাঁ 16, পত্নীতলা 17, আর 3 কিলোমিটার আছে নওগাঁ পৌঁছাতে। সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। টায়ারে তো পামই নাই, টায়ারে পাম নাই কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ।